আজকালকার দিনে অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়ার থেকে টাকা উপার্জন করছে। তো চাইলে আপনিও উপার্জন করতে পারেন। তো আপনি চাচ্ছেন যে আপনার ফেসবুক পেজে কীভাবে সঠিকভাবে ভিডিও আপলোড করবেন। তো সেই প্রসেসটাই কিন্তু আজকে এই ভিডিওতে দেখাবো। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো প্রথমে আপনি কী করবেন, তো ভিডিও আপলোড করার জন্য আপনার ক্রোম ব্রাউজারে চলে আসবেন। তো ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখান থেকে আপনি সার্চ আইকন পেয়ে যাবেন। তো এখানে আপনি লিখবেন business.facebook.com। তো এটাকে আপনি জাস্ট সিলেক্ট করে নেবেন। তো করে নেওয়ার পর আপনি যে পেজে আপনি ভিডিও আপলোড করবেন, তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো এখানে আপনি অপশন পেয়ে যাবেন সিলেক্ট করা। তো জাস্ট এখানে ক্লিক করবেন, করার পর আপনি যে পেজে আপনি ভিডিও আপলোড করবেন, তো সেই পেজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ধরুন আমি নিয়ে নিচ্ছি এজেন্ট পাল। তো জাস্ট এটা আমার একটা চ্যানেল, ঠিক আছে। তো ফেসবুক পেজ আছে। তো জাস্ট এটা আমি এখান থেকে আমি ভিডিও আপলোড করব। তো সেই কারণে আপনি কি করবেন, তো সেই কারণে আপনি এখানে পেয়ে যাবেন এই নীল বাক্স অপশনটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো ক্রিয়েট পোস্ট, তো জাস্ট এটার উপর একটা আপনি ক্লিক করে দেবেন। তো তারপর জাস্ট এরকম চলে আসবে। তো জাস্ট এটা আমি ব্যাক করে দিচ্ছি। তো তারপর এখান থেকে 3টি অপশন চলে আসবে। তো এখান থেকে আপনি মিডিলের অপশন দেখতে পাবেন, ঠিক আছে। তো জাস্ট এই মিডিলের অপশনটাকে ক্লিক করবেন, করার পর আপলোডে ডেস্কটপ সাইট, তো জাস্ট এটা ক্লিক করবেন। তো করার পর আপনি যে ভিডিওটা আপলোড দিতে যাচ্ছেন, তো জাস্ট এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন সেই ভিডিওটা। তো এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনি এরকম ইন্টারফেস চলে আসবে আপনার, ঠিক আছে। তো আসার পর এখান থেকে ডেসক্রিপশন, টাইটেল, ঠিক আছে, এরকম অপশন চলে আসবে। তো আসার পর এখান থেকে আপনি আপনার কী সম্পর্কে ভিডিও, তো সেই সম্পর্কে আপনি চাইলে এখান থেকে লিখে নিতে পারেন। তো এখান থেকে আপনি থাম্বনেল, কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারেন, ঠিক আছে। আপনি ফেসবুকের ক্ষেত্রে কিন্তু পারবেন না, এটা পেজের ক্ষেত্রে একমাত্র হয়। তো জাস্ট এখান থেকে আপনার টাইটেল এবং ডিসক্রিপশন যা আছে, তো আপনি এখানে আপনার ভিডিও সম্পর্কে যে সম্পর্কে বানিয়েছেন, তো সেই ক্ষেত্রে সেই টাইটেল দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তো জাস্ট এখানে দিয়ে দেবেন। তো দেওয়ার পর এখান থেকে জাস্ট এখান থেকে চুজ থাম্বনেল, এখান থেকে জাস্ট আপলোড থাম্বনেল, ঠিক আছে। তো আপনি যদি থাম্বনেল না বানাতে পারেন, তো সেই ক্ষেত্রে আমি নতুন নেক্সটে একটা ভিডিও বানাবো থাম্বনেল কীভাবে তৈরি করতে হয়। তো সেই সম্পর্কে একটা ভিডিও আপনি পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে, ঠিক আছে। তো জাস্ট আমি যে থাম্বনেলটা বানিয়ে রেখেছি আমার পেজে আপলোড করার জন্য, তো জাস্ট এখান থেকে আমি সিলেক্ট করে নেব। তো এখান থেকে জাস্ট সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো অপেক্ষার পরে কিন্তু এখান থেকে জাস্ট এখানে থাম্বনেল অ্যাড হয়ে যাবে। তো জাস্ট আমার থাম্বনেল অ্যাড হয়ে গেছে। তারপর এখানে নিচের দিকে আপনি পেয়ে যাবেন নেক্সটের বাটন, ঠিক আছে। তো জাস্ট এই নেক্সট বাটনে আপনি ক্লিক করে দিতে হবে আপনাকে। তো এখানে করার পর আপনার নেক্সট বাটনে ক্লিক করার পর কিন্তু আপনার ভিডিওটা অটোমেটিকলি এখান থেকে পোস্ট হতে থাকবে, ঠিক আছে। কিছুক্ষণ এখান থেকে প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর এখান থেকে জাস্ট ডান করে দেবেন। তো আপনার পেজে কিন্তু অটোমেটিকলি এটা আপনার যে পেজ আছে, তো সেটাকে এখানে শো হয়ে যাবে আপনার পেজে যে এটা হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে পারেন খুব সহজেই। এবং এটা কীভাবে ভিডিওটা ঠিক আছে কি না বা কোনো রকম কপিরাইট এলো কি না সেই সম্পর্কেও কিন্তু এখানে পেয়ে যাবে, মানে অটোমেটিক সিঙ্গেল দিয়ে দেবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা ভিডিও আপলোড করতে পারেন। তো চ্যানেল নতুন হয়ে থাকলে প্রথমে একটা সাবস্ক্রাইব করবেন এই ভিডিও পাওয়ার জন্য। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই একটা ফলো এবং সাবস্ক্রাইব বা ফলো যা সমগ্র আছে, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, বেশি দেরি করছি না।